তিন তিন ফলের কসম, তুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদুল আমিন, মক্কা নগরীর কসম, যেই নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। চারটা কসম আল্লাহ করলেন। এরপরে যে কথাটা বললেন, এই কথাটা বলার জন্য আমি এখানে আসছি। এই সূরায় লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। এত সুন্দর করে আমি পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করি নাই। কেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করলাম? এর কারণ হলো এই মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতে পাঠাবো। আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। এই জন্য আল্লাহ সুন্দর করে কুকুর না বানায় মানুষ বানাইছেন। বানাইতে পারতেন না? বানাইতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে মুরগি বানাইতে পারতেন। আপনার স্ত্রী, আপনি যে ঘরের মধ্যে মুরগি পালেন, ওই মুরগি বানাইতে পারতো। আপনি দুনিয়াতে আসতেন, তারপরে জবাই করতো, তারপরে খেয়ে ফেলতো। আল্লাহ বলছেন, বান্দা আমার, তোমাকে আমি অনেক ভালোবেসে মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে আমি মানুষ বানিয়েছি একমাত্র ইবাদত করার জন্য। অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। এত সুন্দর করে পৃথিবীর আর কোন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এত সুন্দর করে কি করে নাই? আর কাউকে বানাই নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিনকে কেউ দেখছেন? জিন দেখছেন? জিনকে দেখা যায়। অনেক মানুষ আমরা বিভিন্ন গল্পে শুনি, আগেকার যুগে বিশাল বড় জঙ্গল ছিল, এদিকটা বের হইলে জিনে মানুষকে আটকায় কুস্তিগিরি করতো, ভূত পেরেত আটকাইতো। মুরব্বীরা বলে না এটা জিনকে দেখা যায়। জিনকে দেখা যায়। আপনি এই দৃষ্টি দিয়ে আপনি জিন দেখতে পারবেন না। তবে সুখবর আছে, কিয়ামতের দিন মৃত্যুর পর থেকে আপনি জিনকে দেখবেন, জিন আপনারা দেখবে না। এটা সুখবর না? কিয়ামতের দিন আমরা কি করব? আমরা জিনকে দেখবো, কিন্তু জিন আমাদেরকে দেখবে না। এটা সুখবর। এই জন্য এই বাহ্যিক দৃষ্টিতে জিন দেখা দেয়। জিনরেও আল্লাহ তাআলা অনেক সুন্দর করে সৃষ্টি করছেন। এটা কার কথা? আল্লাহ বলছেন, মানুষকে এরকম ভাবে আমি অনেক সুন্দর করে সৃষ্টি করেছি, ঠিক তেমনি এরকম ভাবে আমি জিনকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করে শেষ? বিবেক দিছে, বুদ্ধি দিছে, তারপরে চলার স্বাধীনতা দিছে। এই তিনটা জিনিস দিয়ে আল্লাহ মানুষের জীবনকে পরিপূর্ণ করেছে।